দেখো আমার ছেলের এত পড়ার ইচ্ছে, তার এক্সাম্পলটা দেখো। সমস্ত বইগুলো নিয়ে রান্না করে দিয়েছে, এর মধ্যে জল ফেলে বইগুলোর অবস্থাটা দেখো। রান্না হয়ে গেছে আমার ছেলে, এবারে এই বাক্সটার ওপর উঠে বসে আছে। হ্যাঁ, এই রান্নাগুলো কেন করলে? বই দিয়ে কেউ রান্না করে? হ্যাঁ, বই দিয়ে কেউ রান্না করে? বই দিয়ে রান্না করেছো কেন? হ্যাঁ, বই দিয়ে রান্না করেছো কেন? বই দিয়ে রান্না করেছো কেন? হ্যাঁ, কে শিখিয়েছে তোমাকে এসব? কে শিখিয়েছে? ভুল হলো, এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। দিস ইজ রং। এই বইগুলো কিনতে অনেক টাকা লাগে জানো তো। তোমার পড়াশোনার সুবিধের জন্য বইগুলো কিনে দেওয়া হয়েছিল, তুমি এগুলো রান্না করে দিলে। দেখো দেখো কীরকমভাবে রান্না করেছে। এই বইগুলো থেকে কিচ্ছু উদ্ধার করা যাবে না, শুধু ওই ডগ লেখাটা আমি দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এই ব্লগের মধ্যে একটা খুব সুন্দর, খুব টেস্টি, খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমার নিজের, আমি নিজের মতন করে এটা বানিয়ে আগেও খাইয়েছি পরিবারের সবাইকে, আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মাছ মাংস খেতে ভালো না লাগলে বা নিরামিষের দিনে এই খাবারটা বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে। ডিনারেও চলে যায়, ভাত, রুটি, পরোটা সবার সাথে যায়, আবার লাঞ্চেও হয়। আমি এটা লাঞ্চ আর ডিনারের জন্য বানালাম। এই রান্নাটার জন্য বেশ কিছুটা পটল লাগবে, ভালো ফ্রেশ পটল হলে খুব ভালো হয়। পটলের খোসাগুলো মোটামুটি ছাড়িয়ে, পুরো খোসাটা না ছাড়ালেই বেশি ভালো লাগে খেতে। তো ছাড়ানোর পরে এটা হামানদিস্তাতে একটু থেঁতলে নিতে হবে। এটা মিক্সিতে করলে কিন্তু খেতে ভালো হয় না, একটুখানি এফর্ট বেশি দিতে হয়, তাই টেস্টটা একটু বেশি ভালো হয়। সব মিশিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন এটার মধ্যে কিন্তু গরম জল দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে, এটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই মোটামুটি হয়ে যায়, কারণ মসুর ডালটা খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। এরপরে একটু ঘি, ধনেপাতা দিয়ে এটাকে পরিবেশন করলে গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা যদি কখনো করে থাকো তাহলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমি এই রান্নাটার জন্য রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, কষানোর সময় এটা দিয়েছি। এছাড়া পেঁয়াজ দিয়েছি, আর মশলা হিসেবে এখানে গোলমরিচ আছে, একটা সবজি মশলা যেটা বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে সেটা দেওয়া হয়েছে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে একটা সেদ্ধ আলুকে এর মধ্যে দিয়ে দিই। এখানে আমি মসুর ডাল ব্যবহার করছি, অন্যদিন আমি মসুর আর মুগ একসাথে মিশিয়ে ব্যবহার করি। আজকে এটাই রান্না হচ্ছে, আর এইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই তরকারিটা হচ্ছে, তরকারিটা প্রায় হয়েই এসেছে। আর একটু এর মধ্যে গরম মশলা আর একটু ধনেপাতা দেবো, আজকে ঘি দেবো না। একটু ঘি দিলে খেতে দারুণ লাগে, কিন্তু এত গরম পড়েছে যে আর ঘিটা দেবো না, শুধু গরম মশলা আর ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেবো। অসাধারণ। আজকে একটু বেশি বেশি করে নিয়েছি যাতে রাত্রেও হয়ে যায়, আর রাত্রে শুধুমাত্র মাছ ভাজা করবো আর গরম ভাত করবো, তাহলেই হয়ে যাবে। এই যে ছেলের জন্য মিনি ধোসা বানিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, খাও, কই দেখি, কই দেখি, মুখটা দেখি। হ্যাঁ, সুন্দর, খেয়ে নাও। ভালো লেগেছে? লেগেছে ভালো? অনলাইনে কিছু কিছু জিনিস আনিয়ে নিলাম। এই যে এটা 10 কিলোর চাল, 5 কিলোর চাল হলেই হয়ে যেত, কিন্তু 5 কিলোর চালগুলো সব সোল্ড আউট হয়ে গেছে, এই জন্য 10 কিলোর চাল আনালাম। এদিকে একটু কাজু আনিয়েছি, এদিকে বিস্কিট ছেলেটার জন্য, আমাদের জন্য বিস্কিট আনিয়েছি, আর একটু মাটি অর্ডার করেছিলাম। এটা 5 কিলোর দাম নিয়েছে 145 টাকা।
একটু মাটি লাগবে, মানে ওই মিক্স খাবার টাইপের আর কি, যেটা সেইটা আনিয়ে নিয়েছি। আর এখানে ভার্মি কম্পোস্ট আনিয়েছি, এটাও 150 টাকাই নিয়েছে। তো যাই হোক, এই এই দুটো আনিয়েছি। আর একটা টব আনিয়েছি। এগুলো অবশ্য কালকে আনিয়েছিলাম মাটিগুলো, আজকে এই কয়েকটা আনিয়েছি। 1 2 3 4 4টে জিনিস আজকে অর্ডার করেছি। কীরকম পরিস্থিতি হবে সেটা তো বুঝতে পারছি না, সেজন্য একটু খাবারটা আনিয়ে রাখলাম। এগুলো সব গোছাতে হবে জানো তো, আর পারছি না, খুব টায়ার্ড হয়ে গেছি। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর জয় হিন্দ, জয় ভারত।